জয় যিশু। আমার সকল প্রিয় ভাই ও বোনেদের শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের এই অনলাইনের সভাতে স্বাগতম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, কারণ আমরা যখন প্রভুর মধ্যে আছি আমরা খারাপ থাকতে পারি না, কারণ প্রভু আমাদের জন্য সর্বদা মঙ্গলের পরিকল্পনা করেন, তার কোনো অমঙ্গলের পরিকল্পনা নেই। আর যখন প্রভুতে আছি আমরা, দেখুন আমরা এই মহামারীর মধ্যেও সুস্থ আছি, আমাদের সব কিছু জুগিয়ে যাচ্ছে এবং আমাদের কোনো অসুবিধা নেই। তাই যে প্রভু আমাদের এত কিছু যোগান দিচ্ছেন, সেই যোগানদাতা ঈশ্বরের সবাই যাওয়ার আগে আসুন আমরা প্রার্থনায় রত হই। হালেলুয়া, হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিচ্ছি পিতা, তুমি আরেকটিবার সুযোগ করে দিলে প্রার্থনার জন্য পিতা। হে পিতা, প্রথমেই বলি পিতা, এই সার্ভিসের শুরু থেকে শেষের ভার তুমি নাও পিতা। এই সার্ভিসে যারা প্রার্থনা করবে, বাক্য বলবে, গান গাইবে, তাদের প্রত্যেককে আশীর্বাদ মণ্ডিত করো পিতা। হে পিতা, প্রার্থনা করছি পিতা, করোনা থেকে আমাদের সুরক্ষিত রাখো পিতা, আমাদের ভ্যাকসিন ঠিকমতো জুগিয়ে দাও পিতা। সর্বোপরি প্রার্থনা করছি পিতা, সেই তালিবানদের মনে ভয় দাও পিতা, তারা যেরকম আফগানদের ওপর অত্যাচার করছে পিতা, তাদের মনে ভয় দাও যাতে তারা পিছু সরে আসে পিতা। আফগানকে সুরক্ষিত করো পিতা, তাদেরকে দেখাও পিতা যে তুমি আছো ঈশ্বর পিতা। তুমি যেমন সেই ইসরায়েলবাসীকে উদ্ধার করেছিলে মিশরীয়দের হাত থেকে, সেই লোহিত সাগর ভাগ করে পিতা, তেমনভাবে আফগানকে তুমি রক্ষা করো পিতা। তুমি আলফা, তুমি ওমেগা পিতা, তোমার থেকে বড় কোনো শক্তি হতে পারে না পিতা। দেখাও তালিবানদের, তারা নিচ্ছ তুচ্ছক মানুষ আর কিচ্ছু নয় পিতা। দেখাও তাদের পিতা, রক্ষা করো সেই আফগানদের পিতা। এই সকল প্রার্থনার ডালি তোমার চরণে নিবেদন করলাম। আমিন। এখন আমরা শাস্ত্র পাঠে যাব। আজকের শাস্ত্রাংশ গীতসংহিতা 6 অধ্যায় 1 থেকে 10 পদ। হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না, কোপে আমাকে শাসন করিও না। হে সদাপ্রভু, আমাকে কৃপা করো, কেননা আমি ম্লান হইয়াছি। হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, কেননা আমার অস্থি সকল বিহবল হইয়াছে, আমার প্রাণও অতিশয় বিহবল হইয়াছে। আর তুমি, হে সদাপ্রভু, আর কতকাল? হে সদাপ্রভু, ফিরিয়া আইসো, আমার প্রাণ উদ্ধার করো, তোমার দয়া গুণে আমাকে পরিত্রাণ করো। কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তোমার স্তব করিবে? আমি কোকাইতে কোকাইতে শ্রান্ত হইয়াছি, প্রতি রাত্রি আমি শয্যা ভাসাই, আমি নেত্র জলে খাট ভিজাই, মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে, আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে। হে অধর্মচারী সকলে, আমা হইতে দূর হও, কেননা সদাপ্রভু আমার রোদন রব শুনিয়াছেন, সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছেন, সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন। আমার সমস্ত শত্রু লজ্জিত ও বিহবল হইবে, তাহারা ফিরিয়া যাইবে, হঠাৎ লজ্জিত হইবে। আমেন। প্রভু তার পতিত বাক্যে আশীর্বাদ করুক। আমেন। সবাইকে জয় যিশু। আসুন ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরের উপাসনা করি আর ঈশ্বরকে ধন্যবাদ করি। যিশুই মুক্তিদাতা, পাপীর পরিত্রাতা, দুঃখের এই ভুবনি তিনি শান্তিদাতা। যিশুই মুক্তিদাতা, পাপীর পরিত্রাতা, দুঃখের এই ভুবনি তিনি শান্তিদাতা। তাকে বরণ করে নাও, তার জীবন সঁপে দাও, তব হৃদয় মাঝারে তাকে আসন দিয়ে দাও। যিশুই মুক্তিদাতা, পাপীর পরিত্রাতা, দুঃখের এই ভুবনি তিনি শান্তিদাতা। অন্ধকারের বাধা সব দূরে যাবে সরে, অন্ধকারের বাধা সব দূরে যাবে সরে, শয়তানের বাঁধন ছিঁড়ে যাবে এক নিমিষে। তাই সবে মিলে গাই তার স্তুতি বিজয় গাই।
যিশুই মুক্তিদাতা, পাপীর পরিত্রাতা, দুঃখের এই ভুবনে তিনি শান্তিদাতা। আশার আলো জ্বালি আজ আমাদের হৃদয়ে, আশার আলো জ্বালি আজ আমাদের হৃদয়ে। জীবন পথে চলি সেই আলো হাতে নিয়ে, জীবনে নতুন সুযোগ ছন্দ খুঁজে পাই। যিশুই মুক্তিদাতা, পাপীর পরিত্রাতা, দুঃখের এই ভুবনে তিনি শান্তিদাতা। যিশুই মুক্তিদাতা, পাপীর পরিত্রাতা, দুঃখের এই ভুবনে তিনি শান্তিদাতা। তাকে বরণ করে নাও, তার জীবন সঁপে দাও, তব হৃদয়ে মাঝারে তাকে আসন দিয়ে দাও। যিশুই মুক্তিদাতা, পাপীর পরিত্রাতা, দুঃখের এই ভুবনে তিনি শান্তিদাতা। যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম কি জয়। যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম কি জয়। जिस नाम में है जिंदगी, वो नाम है यीशु मसीह। जिस नाम में है बंदगी, वो नाम है यीशु मसीह। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। आमीन। सबको जय मसीह की। God is good all the time. He put a song of praise in this heart of mine. God is good all the time. Through the darkest night, His light will shine. God is good. God is good all the time. If you're walking through the valley and there were shadows all around, do not fear. He will guide you and He will keep you safe and sound. 'Cause He has promised to never leave you nor forsake you. And His word is true. God is good all the time. He put a song of praise in this heart of mine. God is good all the time. Through the darkest night, His light will shine. God is good. God is good all the times. We were sinners and so unworthy, still for us He chose to die.
filled us with His Holy Spirit. Now we can stand testify that His love is everlasting and His mercy, they will never end. God is good all the time. He put a song of praise in this heart of mine. God is good all the time. Through the darkest night, His light will shine. God is good. God is good all the time. Amen. सबको जय मसीह की। आइए आज हम लोग सब मिल के परमेश्वर से प्रार्थना करेंगे और विनती करेंगे अपनी। हम लोग आज हम लोग परमेश्वर के सामने अपने सर को झुकाएंगे और जितनी जन आज बीमार है आज हम लोग प्रार्थना करेंगे। आइए आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर, अब्बा पिता, मैं तुझे धन्यवाद देती हूँ परमेश्वर इस सुंदर दिन के लिए, परमेश्वर इस सुंदर समय के लिए। परमेश्वर प्रभु आज हम लोग दीन होकर, प्रभु नम्र होकर, अपने सर को झुका के परमेश्वर तेरे सामने आए हैं और मुझे विश्वास है परमेश्वर कि तू हम सब की प्रार्थनाओं को तू सुन रहा है। परमेश्वर तू दया करेगा। परमेश्वर प्रभु तेरे लिए कोई काम कठिन नहीं है। परमेश्वर अब्बा पिता, खुदावन यीशु जीवित परमेश्वर, आज जितनी जन बीमार है परमेश्वर पवित्र आत्मा तेरे सामर्थ्य से, तेरी शक्ति से सब को छुटकारा दे। यीशु मसीह के नाम से मैं एक एक परिवार को, एक एक जन, जितने जन बीमार है उन सबको परमेश्वर तू दया कर और चंगा कर। तू चंगा करने वाला परमेश्वर है। हे दया के सागर, हे परमेश्वर तेरी दया कभी कम ना हो किसी के जीवन से। परमेश्वर हमारे चर्च में जितने उम्रदार लोग हैं परमेश्वर उन सबको तुम्हें तेरे हाथों के नीचे समर्पण कर रही है और सभी को आज के दिन जितने जन बीमार है परमेश्वर तू सबको तेरा हीलिंग हैंड से परमेश्वर तू टच कर, हील कर प्रभु। तेरा पावर, तेरा अनॉइंटिंग उन सबको दे परमेश्वर। तेरा सामर्थ उतर क्या है परमेश्वर। प्रभु तूने अंधे को आँख दिया है परमेश्वर, खुंजर को शक्ति दिया था चलने के लिए, लाजर को उठाया था, तूने मरा को जीवन दिया है परमेश्वर। आज भी तू काम कर सकता है अब्बा पिता। तू दया कर प्रभु। किसी को शुगर है, प्रेशर है प्रभु, टीबी है प्रभु, कैंसर का पेशेंट लोग है परमेश्वर, प्रभु हार्ट पेशेंट परमेश्वर, एथराइटिस प्रभु, किसी को कमर में दर्द, किसी को बुखार है परमेश्वर। यीशु मसीह के नाम से मैं मांगती हूँ कि उन लोग को छुटकारा मिले परमेश्वर। हील कर अब्बा पिता, हील कर, दया कर प्रभु। हे परमेश्वर हर एक मसीह भाई बहन को मैं तेरे हाथों के नीचे रख रही हूँ परमेश्वर। पूरे मसीह भाई बहन लोग जितने जन है परमेश्वर उन सब के जीवन में तू काम कर, दया कर, अनुग्रह कर परमेश्वर। तेरे लिए कोई काम कठिन नहीं, असंभव को तू संभव करके दिखा परमेश्वर। मैं प्रार्थना कर रही हूँ काकू के लिए परमेश्वर। काकू का बीपी बहुत हाई है परमेश्वर। प्रभु तेरा संतान है, तेरा दास है परमेश्वर। तू दया कर, आशीष से परिपूर्ण कर पिता परमेश्वर। मीता काकी माँ के लिए, शांति मासी माँ के लिए, सबके जीवन में तू काम कर परमेश्वर, दया कर। हे पिता परमेश्वर तेरी दया कभी कम ना हो परमेश्वर। तू अल्फा और ओमेगा है, तू आदि तू अंत है। मैं विश्वास करती हूँ परिस्थिति जैसा भी क्यों ना हो परमेश्वर तू उन सब के साथ, तू हम सब के साथ है परमेश्वर। पृथ्वी और आकाश प्रभु के बीच में तेरा नाम है परमेश्वर और किसी का नाम नहीं है। अब्बा पिता खुदावन यीशु अनुग्रह कर, दया कर। तूने कितनी की बीमारी সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা প্রার্থনা করব প্রভুর অনুগ্রহ, প্রভুর দয়া, প্রভুর করুণা যেন আমাদের প্রত্যেকটি পরিবারের মধ্যে থাকে, প্রত্যেকটি সন্তানের জীবনে থাকে এবং আমরা যেন তার অনুগ্রহের দ্বারাই যেন আমরা নতুনভাবে আমাদের জীবনকে ফিরে পেতে পারি। হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু পিতা, মঙ্গলময় ঈশ্বর, পবিত্র আত্মা, তুমি মহান ঈশ্বর। ধন্য তুমি, ধন্য তোমার নাম। তুমি মহান, তুমি পবিত্র, তুমি জীবন্ত। তোমার গৌরব প্রশংসা করি প্রভু গো। প্রভু গো তোমার মহান নামে ধন্যবাদ করি। তুমি একমাত্র জিহোবা রাফা, তুমি একমাত্র জিহোবা সালোম। আমাদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, আমাদের সমস্ত কৃতজ্ঞতা শুধুমাত্র আমরা পবিত্র যিশু সেই পবিত্র ক্রুশের কাছে রাখি পিতা। হ্যাঁ প্রভু গো, আমাদের দৃষ্টিকে যেন আমরা সর্বদা সর্বক্ষণ যেন প্রভু গো সেই ক্রুশের দিকে রাখতে পারি, ডায়েও না বায়েও না পিতা। আমাদের জীবনকে প্রভু তুমি তোমার অনুগ্রহের দ্বারা তুমি চালনা করো পিতা। আমাদের জীবনে প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনের জীবনে, প্রত্যেকটি সন্তানের জীবনে, মণ্ডলীর প্রত্যেকটি বিশ্বাসীদের জীবনে তোমার অনুগ্রহ কাজ করো পিতা। কারণ ইফিসীয় তার 1 অধ্যায় 7 পদে
বাক্য বলে যে আমরা খ্রিস্টের বহুমূল্য রক্তের দ্বারা মুক্ত হয়েছি, তার মহান অনুগ্রহের ফলে আমরা আমাদের পাপসমূহের ক্ষমা পেয়েছি। হ্যাঁ প্রভু, তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রত্যেকটি মানুষ যেন বিশ্বাস করতে পারে যে হ্যাঁ, আমরা কোনো বিধি ব্যবস্থা দ্বারা নয় প্রভু, তোমার সেই অনুগ্রহের দ্বারা আমরা নতুন জীবন পেয়েছি, আমরা পুরাতন পাপ থেকে আমরা বেরিয়ে এসেছি। ও প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি যাদের জীবনে এখনও প্রভু, যারা তোমাকে জানেনি চেনেনি, এখনও যাদের জীবনে তোমার অনুগ্রহ, তোমার করুণা, তোমার দয়া এখনও তারা মেনে নিচ্ছে না, যারা পৌঁছচ্ছে না প্রভু, সেখানে তোমার অনুগ্রহ, দয়া, করুণা তুমি দাও পিতা, যেন তারা হৃদয় দিয়ে তোমাকে বিশ্বাস করতে পারে পিতা। প্রত্যেকটি জীবনে, প্রত্যেকটি সন্তানের জীবনে, এই জগতে, পৃথিবীতে তোমার অনুগ্রহের দ্বারা প্রত্যেকটি মানুষ নতুন জীবন পেয়েছে এবং তারা যেন তা বিশ্বাস করতে পারে, তোমাকে যেন তারা একমাত্র পরিত্রাতা রূপে স্বীকার করতে পারে। তুমি যে একমাত্র ক্ষমার ঈশ্বর, তোমার অনুগ্রহের দ্বারাই যে আমরা যে বেঁচে আছি, আমরা নিজেদের দ্বারা নয় প্রভু, তোমার অনুগ্রহের দ্বারা আমরা বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করছি। তাই তো ইফেসীয় পুস্তক তার 2 অধ্যায় 8 পদে বলেছে যে আমরা আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে অনুগ্রহের দ্বারা উদ্ধার পেয়েছি। আমরা আমাদের বিশ্বাসের জন্যই কিন্তু এই অনুগ্রহ পেয়েছি, আমরা নিজেদের কাজের মাধ্যমে নয়, ঈশ্বরের দানরূপে পেয়েছি। হ্যাঁ প্রভু, তোমার এই বাক্য সত্য পিতা, তুমি যে বাক্যে বলেছো যে অনুগ্রহ, যে দয়া, যে করুণা আমরা পেয়েছি, আমরা তার যোগ্য ছিলাম না। হ্যাঁ প্রভু, আমরা তোমার অনুগ্রহের যোগ্য নয় প্রভু, তুমি তাও তোমার সেই অনুগ্রহের যোগ্য আমাদেরকে করেছো প্রভু গো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিও প্রভু গো। তোমার প্রত্যেকটি পরিবারে তোমার অনুগ্রহ থাকুক পিতা, প্রত্যেকটি বিশ্বাসীর জীবনে তোমার দয়া, করুণা থাকুক পিতা, তারা যেন সঠিক পথে যেন দিশারি হতে পারে, তোমার অনুগ্রহের মাধ্যমে যেন তারা জীবনযাপন করতে পারে। হ্যাঁ প্রভু, তোমার বাক্য বলে আমাদের বেঁচে থাকার জন্য তোমার অনুগ্রহই যথেষ্ট। আমরা বিশ্বাস করি পিতা, তোমার এই বাক্য সত্য পিতা। প্রত্যেকটি আমাদের চার্চে তোমার অনুগ্রহ থাকুক, প্রত্যেকটি মণ্ডলীতে তোমার অনুগ্রহ থাকুক, প্রত্যেকটি মানুষের জীবনে তোমার করুণা, দয়া থাকুক পিতা। প্রত্যেকটি মানুষ যেন তোমার ক্ষমার জন্য তোমার কাছে প্রার্থনা করে, যেন তুমি প্রত্যেককে তুমি ক্ষমা করেছো পিতা, তুমি প্রত্যেককে তোমার অনুগ্রহ তুমি দিয়েছো পিতা। কারণ তুমি যদি আমাদেরকে তোমার সেই অনুগ্রহ দান না করতে, তুমি যদি আমাদেরকে তোমার দয়া, তোমার করুণা না দেখাতে, আমরা কখনো এই জীবন পেতাম না, আমরা কখনো পুরাতন পাপ থেকে বেরিয়ে আসতে পারতাম না। তাই প্রভু, তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি কার্য করো পিতা, যেন তোমার অনুগ্রহের দ্বারা প্রত্যেকটি মানুষের জীবন যেন বৃদ্ধি পায়, আর্থিকভাবে বৃদ্ধি পায়, সমস্ত দিক থেকে যেন তারা যেন সেই উন্নতি চরম শিখরে পৌঁছয় পিতা। হ্যাঁ প্রভু গো, চার্চে তোমার অলৌকিক কার্য হোক তোমার অনুগ্রহের মাধ্যমে, প্রত্যেকটি পরিবারে তোমার কার্য হোক তোমার অনুগ্রহের মাধ্যমে, প্রত্যেকটি পরিবারে তোমার ব্লেসিং থাকুক, তোমার অনুগ্রহ থাকুক। তোমার আশীর্বাদ ছাড়া, তোমার ব্লেসিং ছাড়া, তোমার করুণা, দয়া ছাড়া আমরা শূন্য পিতা। হ্যাঁ যিশু বাবা, তুমি আমাদের সাহায্য করো, তুমি ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারবে না প্রভু। তাই তো আমরা তোমার কাছে বসেছি, আর আমরা বিশ্বাস করি তোমার যে অনুগ্রহ, তোমার যে গ্রেস, তা যেন আমরা প্রত্যেকে রিসিভ করতে পারি। আমাদের জীবনকে তুমি তোমার মতো করে চালনা করো, শুধু আমাদের নয় প্রভু গো, প্রত্যেকটি জগৎবাসী, পুরো পৃথিবীর পিতা, যেখানে যেখানে যত মানুষ আছে, যত তোমার সন্তান সন্ততি আছে, প্রত্যেকের জন্য তোমার কাছে প্রার্থনা করি। একটা দিন আসবে পিতা, প্রত্যেকে তোমাকে জানবে এবং চিনবে। ও প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি পিতা, আফগানিস্তানে যে দাঙ্গা হাঙ্গামা চলছে, যে জাতির বিরুদ্ধে উঠছে, যে সংঘর্ষ চলছে, সেখানে তোমার অনুগ্রহের প্রয়োজন পিতা। হ্যাঁ প্রভু গো, তাদের হৃদয়ে তুমি কথা বলো পিতা, সে অনুগ্রহ, সে করুণা, সে দয়া তুমি তাদের মধ্যে দাও। সে তালিবানদের হৃদয়ে তুমি কথা বলো, তুমি ছাড়া কেউ পারবে না এই দাঙ্গা হাঙ্গামাকে থামাতে। আমরা বিশ্বাস করি পিতা, সঠিকভাবে যদি তারা তোমার নামকে জানতে চিনত পিতা, তারা কখনোই ভুল কাজ করতো না। কিন্তু আমার হৃদয়ের বিশ্বাস প্রভুকে, তুমি সেই তালিবানদের জীবনে তুমি কার্য করবে, তুমি সেখানে কথা বলবে, তার হৃদয়কে তুমি কথা বলবে পিতা। আফগানিস্তানে তুমি আবার সে শান্তি ফিরিয়ে দেবে, আফগানিস্তানে আবার তোমার ব্লেসিং তুমি দেবে পিতা। তারা যেন নিজেদেরকে তোমার সাথে যেন কানেক্ট করতে পারে পিতা। হ্যাঁ প্রভু গো, আর যেন তারা দাসত্বের মধ্যে না থাকে প্রভু। তুমি দয়া করো, তুমি কৃপা করো, তোমার অনুগ্রহের দ্বারা তুমি তোমার সন্তানদের বাঁচিয়ে রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রত্যেকটি মণ্ডলীতে তোমার অনুগ্রহ থাকুক, প্রত্যেকটি বাচ্চার মধ্যে তোমার অনুগ্রহ থাকুক, তোমার করুণা, তোমার দয়া প্রভু, যেন আমরা আমাদের পাপের থেকে ক্ষমা পেতে পারি পিতা। হ্যাঁ প্রভু, তুমি আমাদের ক্ষমা করো, আর তোমার সেই সুন্দর ব্লেসিং, তোমার সেই সুন্দর সহভাগিতা তুমি আমাদেরকে দাও। আর বিশ্বাস করি পিতা, আজকে তুমি আমার সকল প্রার্থনা শুনেছো এবং উত্তর দিয়েছো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন। सबको जय मसीह की। परमेश्वर को धन्यवाद देते हैं कि एक सुंदर सुबह हमें एक साथ लेके आया है, उसकी उपस्थिति में हमने आराधना किया है। धन्यवाद देते हैं उन लोगों को जिन्होंने हमारा आराधना में अगुवाई किया, इसलिए हम धन्यवाद देते हैं। आगे के समय हम एक गवाही सुनेंगे, है ना, परमेश्वर मेरा जीवन कैसे बदला है। उससे पहले मैं आप लोगों के आगे एक वचन देना चाहूँगा। यिर्मयाह उसके 1:5 कहता है कि परमेश्वर ने हमें हमारे माता के गर्भ से चुना है, उसने हमें बुलाया है उसका सेवा करने के लिए।
और रोमियो 8:28 में कहता है उन लोगों के लिए जो प्रभु यीशु मसीह से प्रेम करता है, हर एक चीज़ मिलके उन लोगों के लिए भलाई को उत्पन्न करता है। तो मेरे प्रिय भाइयों और बहनों, अगर आप परेशानी से गुजर रहे हो आज की सुबह, अगर कोई प्रॉब्लम है आपके जीवन में, अगर कोई समस्या है, मुझे आपको आज की सुबह उत्साहित करने दीजिए। परमेश्वर अपने भलाई के लिए, आपके भलाई के लिए उन परिस्थितियों में से आपके जीवन को बना रहा है। मेरा नाम राहुल पीटर कोशी है और मैं इस वचन को अनुभव किया हूँ मेरे ज़िंदगी में। मैं एक ऐसे परिवार में बड़ा हुआ जहाँ पे जब मैं छोटा था, मेरे मम्मी पापा उस समय मेरे पास नहीं थे, मेरे साथ नहीं थे। उनका जीवन में प्रॉब्लम्स था, इसलिए वो नहीं थे मेरे साथ। और फिर मेरा घर में अम्मा जो है वो मेरा ख्याल रखी है। लेकिन परमेश्वर का वचन कहता है भजन संहिता उसका 27:10 में, तेरा माता पिता तुझे छोड़ सकता है लेकिन मैं तुझे कभी नहीं छोड़ूंगा। तो ऐसे ही परमेश्वर का दया, परमेश्वर का सुरक्षा में मैं बढ़ते गया, अम्मा का प्यार में, जो परमेश्वर जिसके द्वारा मुझे प्यार दिखाया, अम्मा के द्वारा, उनके प्यार में मैं बढ़ते गया। और बढ़ते बढ़ते एक दिन ऐसा जीवन में आया जहाँ पे मैं बुरे संगति में चला गया और मैं वहाँ पे नशा सीख गया। डेंड्राइट पीना, गांजा पीना, चरस पीना, कफ सिरप पीना, पिल्स लेना और अलग अलग तरीके के नशा और अलग अलग तरीके के बुरे आदतें, टैटू करने लग गया, मैं क्लब्स जाने लग गया, बाहर जाने लग गया और गलत संबंध बनाने लग गया। और ये सब में मैं दुनियादारी में फंस गया था। जैसे दुनिया चल रहा था मैं वैसे ही चलने लग गया। मैं अंदर से मर जा रहा था, मैं उससे निकलना चाह रहा था लेकिन फिर भी उससे निकल नहीं पा रहा था क्योंकि मैं पाप के कब्जे में था। मैं कोशिश कर रहा था लेकिन निकल नहीं पा रहा था। लेकिन परमेश्वर के पास मेरे लिए एक योजना था। और हमारे जो भी आप लोग हो आज की सुबह सुन रहे हो, परमेश्वर के पास आपके लिए एक योजना है। वैसे ही परमेश्वर के पास मेरे लिए एक योजना था। वो मेरे को 2018 में लखनऊ टीन चैलेंज लेके गया। मैंने अपना मन फिराया वहाँ पे, प्रभु यीशु मसीह को अपने उद्धारकर्ता जैसा, प्रभु जैसा अपने जीवन में स्वीकार किया। मैंने पानी का बपतिस्मा लिया, मैं पवित्र आत्मा से भर गया, अन्य भाषा के वरदान के साथ। और मैं उसके बाद से एक नया सृष्टि होने लग गया। जैसे 2 कुरिन्थियों 5:17 कहता है कि जो कोई भी अब मसीह यीशु में है वो एक नया सृष्टि है। देखो पुराना स्वभाव, पुराना बातें बीत गया है, देखो सब नया हो गया है। लेकिन मेरे प्रिय भाइयों, जब हम प्रभु यीशु मसीह में विश्वास करते हैं, हमारा आत्मा ही नया होता है लेकिन हमारा प्राण दिन प्रतिदिन बदलता है। तो इसी यात्रा में, मेरा नया सृष्टि का यात्रा में बहुत सारा संघर्ष आया, बहुत सारा दिक्कत आया। कभी गुस्सा आता था, कभी करवाहट आता था, कभी मेरे को नहीं पता क्या, फ्रस्ट्रेट हो जाता था। लेकिन मेरा यीशु कभी छोड़ा नहीं मुझे। मेरा यीशु हर समय मेरे साथ था, हर समय मुझे मदद किया। जब भी मैं लड़खड़ाता था वो मेरा हाथ पकड़ के मुझे उठाता था। और मैं आज के सुबह आपसे कहना चाहता हूँ कि मेरा यीशु जो मुझे उठाया है वो आपके साथ भी है। मुझे एक नया जीवन मिला है, आपको भी एक नया जीवन मिल सकता है। मैं विश्वास करता हूँ उस प्रभु यीशु मसीह पर। धन्यवाद देता हूँ परमेश्वर के समय के लिए। परमेश्वर ने मुझे एक दर्शन दिया। मेरा कोई दर्शन नहीं था पहले, मैं सिर्फ नशा करना चाहता था। मेरा दर्शन ये था कल क्या होगा मेरे को फर्क नहीं पड़ता है, मैं मर जाऊंगा कल, मेरे को नहीं पता। लेकिन आज जितना नशा करना है, आज जितना बुरा चीज़ें करना है, आज ही करो, कल नहीं पता कल देखने वाले हैं कि नहीं। लेकिन आज के दिन जब पवित्र आत्मा से भरा मुझे, मेरे को एक दर्शन आया ज़िंदगी में कि मेरे जैसा भाई और बहन लोग जो नशे से गुजरते हैं, जो गलत संबंध से गुजरते हैं, जो गलत आदतों से गुजरते हैं, जो निकलना चाहते हैं फिर भी नहीं निकल पाते हैं, उनको मदद करने के लिए प्रभु ने मुझे निर्धारित किया है। और मैं जानता हूँ प्रभु ने मुझे बुलाया है उसके सेवकाई के लिए। इसलिए मैं अभी NTC देहरादून बाइबल कॉलेज में हूँ। मैं फर्स्ट ईयर बाइबल कॉलेज कर रहा हूँ। तो परमेश्वर की योजना के मुताबिक मैं आज्ञाकारी बना। और आप लोग से यही विनती है, आप लोग मेरा परिवार के लिए प्रार्थना कीजिएगा, मेरे लिए प्रार्थना कीजिएगा। परमेश्वर का दया कृपा हमारे ऊपर रहे। हम धन्यवाद देते हैं परमेश्वर को इस समय के लिए। इसी गवाही से आप सबको आशीष मिले। To go hallelujah, to go hallelujah. Shalom shanti o salam, लाए हैं आपके नाम। Shalom shanti o salam, मेरे यीशु का पैगाम। Shalom shanti o salam,
लाए हैं आपके नाम, शालोम शांति और सलाम, मेरे यीशु का पैगाम। तो गाओ हालेलुया, 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 तो गाओ हालेलुया। आमीन। জয় যিশু। আজকের বাক্য হলো প্রেরিত পুস্তক 5 অধ্যায়ের 12 থেকে 25 পদ। আসুন আমরা বাক্যের দিকে মনোযোগ দিই। আর প্রেরিতদের হস্ত দ্বারা লোকেদের মধ্যে অনেক চিহ্নকার্য অদ্ভুত লক্ষণ সাধিত হইত, এবং তাহারা সকলে একচিত্তে সলোমনের বারান্দাতে উপস্থিত হইতেন। কিন্তু অন্য লোকেদের মধ্যেও তারা তাহাদের সঙ্গে যোগ দিতে কাহারও সাহস হইত না। তথাপি লোকেরা তাহাদিগকে সমাদর করিত। আর উত্তর অনেক পুরুষ ও স্ত্রীলোক বিশ্বাসী হইয়া প্রভুতে সংযুক্ত হইতে লাগিল। এমনকি লোকেরা রোগীদের বাহিরে পথে পথে আনিয়া শয্যায় ও খাটিয়াতে করিয়া রাখিত, যেন পিতর আসিবার সময় অত্যন্ত তাহারা ছাড়া কাহারও ওপরে পড়ে। আর জেরুজালেমের চারিদিকেই নগরসমূহ হইতে অনেক লোকে রোগীদিগকে এবং অশুচি আত্মাদের দ্বারা পৃষ্ট ব্যক্তিকে লইয়া সমাগত হইত, আর তাহারা সকলেই সুস্থ হইত। পরে মহাযাজক এবং তাহার সঙ্গীরা সকলে, অর্থাৎ সিন্ধুক সম্প্রদায় উঠিলেন। তাহারা ঈর্ষাতে পরিপূর্ণ হইলে এবং প্রেরিতদিগকে ধরিয়া সাধারণ কারাগারে বদ্ধ করিলেন। কিন্তু রাত্রিকালে প্রভু এক দূত কারাগারের দ্বার সকল খুলিয়া দিলেন ও তাহাদিগকে বাইরে আনিয়া কহিলেন, তোমরা যাও, ধর্মধামে দাঁড়াইয়া লোকেদের এই জীবনের সমস্ত কথা বলো। ইহা শুনিয়া তাহারা প্রভাতকালে ধর্মধামে প্রবেশ করিয়া উপদেশ দিতে লাগিল। ইতিমধ্যে মহাযাজক ও তাহার সঙ্গীরা আসিয়া মহাসভাকে এবং ইসরায়েলের সন্তানগণের সমস্ত প্রাচীর দলকে ডাকিয়া একত্রিত করিলেন এবং উহাদিগকে আনিবার নিমিত্তে কারাগারে লোক পাঠাইলেন। কিন্তু যে পদাতিকেরা গেল, তাহারা কারাগারে তাহাদিগকে পাইল না। তখন ফিরিয়া আসিয়া এবং এই সংবাদ দিল, আমরা দেখিলাম কারাগারে সদৃঢ়রূপে বদ্ধ, দ্বারে দ্বারে রক্ষকেরা দাঁড়াইয়া আছে, কিন্তু দ্বার খুলিলে ভিতরে কাহাকেও পাইলাম না। এই কথা শুনিয়া ধর্মধামে সেনাপতি এবং প্রধান যাজকেরা ভাবিয়া আকুল হইলেন যে ইহার পরিণাম কি হইবে। আজকে প্রচারের শিরোনাম হচ্ছে গডস পাওয়ার ইন ওপেন ডোর, ঈশ্বরের শক্তি মুক্ত দরজায়, ঈশ্বরের শক্তি মুক্ত দরজায়। আর প্যাসেজ নেওয়া হয়েছে বা শাস্ত্রাংশ নেওয়া হয়েছে প্রেরিত পুস্তক তার 5 অধ্যায় 12 থেকে 25। প্রেরিত পুস্তক তার 5 অধ্যায় 12 থেকে 25 পদ। এই প্যাসেজে আমরা দেখি যে যখন প্রেরিতরা তারা কিভাবে ঈশ্বরের শক্তি দ্বারা তারা ব্যবহৃত হচ্ছিল। ঈশ্বরের অ্যানয়েন্টিং, ঈশ্বরের পাওয়ার এবং শক্তি তাদের উপর এতটাই ছিল যে ইভেন প্রেরিতরা তারা বিভিন্ন চিহ্ন কার্য অদ্ভুত লক্ষণ মানুষের মাঝে এ সমস্ত কিছু হচ্ছিল, ঈশ্বর তাদেরকে দিয়ে করাচ্ছিল। এমনকি অনেক লোক এই চিহ্ন কার্য অলৌকিক কার্য থেকে অনেক মানুষ তারা প্রভুতে বিশ্বাস করতে লাগলো এবং ডে বাই ডে আদিমণ্ডলীর সংখ্যা বা মণ্ডলীর লোকেদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। অনেকে প্রভুতে সংযুক্ত হলো। এমনকি লোকেরা কি করতো না, তারা রোগীদের খাটে করে নিয়ে আসতো এবং তারা বাইরে এসে রাখতো এবং পিতরের ছায়াতে মানুষ কি হতো, সুস্থ হতো এইভাবে। এবং অনেক মন্দ আত্মা তারা কি হতো, বেরিয়ে যেত
এই এই অদ্ভুত চিহ্ন কার্য সব কিছু সম্পাদিত হতো। পবিত্র আত্মা কারণ ঈশ্বরের বাক্য তাদেরকে প্রভু যিশু আগেই বলেছে, তোমরা পবিত্র আত্মা তোমাদের উপর আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে এবং জেরুজালেম, জিউদা, শমর এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। প্রেরিত পুস্তক 1:8। আর সেই প্রেরিত পুস্তকে 1:8 সেই শাস্ত্রাংশে ফুলফিলমেন্ট, পরিপূর্ণতা আমরা এই পুস্তকে পুরোটাই দেখতে পাই যে কিভাবে পবিত্র আত্মার শক্তি তাদের মধ্যে নেমে এসেছিল, কিভাবে পবিত্রতাকে দিয়ে কাজ করাচ্ছিল। আর আজকে এই প্যাসেজে আমরা দেখি যে এখানে যখন এই প্রেরিতরা অনেক লোককে সুস্থ করতে লাগলো কেবলমাত্র ঈশ্বরের শক্তি দ্বারা, অনেক অসুস্থ মানুষ সুস্থ হলো, অসুচি আত্মা বেরোতে আরম্ভ করলো, এইভাবে প্রেরিতরা কাজ করতে লাগলো। এবং প্রেরিতরা যখন কাজ করছে তখন সদ্দুকী সম্প্রদায় এবং তারা কি করতে লাগলো, তারা এর সাথে পরিপূর্ণ হলো। মনে রাখবেন যখন ঈশ্বরের পাওয়ার যখন আমাদের মধ্যে আসে, ঈশ্বরের কার্য যখন ব্যাপিত হয়, তখন কিন্তু সেই শয়তানিক কার্যকর্ম বা অপোজিশন সে কিন্তু আসে। তাই ঘটলো এবং তাদেরকে কারাগারে প্রেরিত দিকে কারাগারে কি করলো, মহারাজ এবং তার সঙ্গীরা বন্দি করে রাখলো। কিন্তু বন্দিত্ব করে রাখলো, সেখানে কিন্তু তাদেরকে রাখতে পারলো না। সেখানে প্রভু রাত্রিকালে প্রভুর এক দূত গিয়ে কি কারাগারকে দ্বার খুলে দিল এবং তারা বেরিয়ে আসলো আর বললো, তোমরা ধর্মধামে গিয়ে কি করতে, ঈশ্বরের কথা বলো, বাক্য বলো। অর্থাৎ প্রভুর দূত সেই বন্ধ দরজাকে খুলে দিল এবং তারা যখন সে চলে গেল গিয়ে ধর্মধামে গিয়ে সমস্ত লোকেদের কাছে ঈশ্বরের কথা বলতে লাগলো। এদিকে কারারক্ষক যখন কারারক্ষক যখন তারা শুনলো, তারা এসে দেখলো যে তারা সেই বন্দিরা নেই, তারা বেরিয়ে গেছে এবং তারা গিয়ে দেখলো কি সেনাপতি যাজকরা তারা গিয়ে দেখলো তারা সেই ধর্মধামে দাঁড়িয়ে ঈশ্বরের বাক্য করছে এবং সেই তারা বাক্য কি করছে না উপদেশ পরিবেশন করছে। এই হচ্ছে বাক্য। এবং কয়েকটি জিনিস এই প্যাসেজ থেকে আমরা হাইলাইট করতে চাই। প্রথম হচ্ছে কি ঈশ্বরের শক্তি ওপেন না যায়। ঈশ্বরের শক্তি আজকে যদি আমাদের না থাকে, ঈশ্বরের বাক্যকে সম্পূর্ণভাবে প্রচার করার মতো সেই ক্ষমতা আমাদের থাকে না। ঈশ্বরের যে বাক্য যখন আমরা প্রচার করি, ঈশ্বরের বাক্য যখন আমাদের মুখে আসে, এ কেবলমাত্র ঈশ্বরের শক্তিতে। আর ঈশ্বরের শক্তিতে আমরা সেই দাঁড়াই সাহসী হয়ে, ঈশ্বরের শক্তিতে আমরা কি করি না, সমস্ত কিছু বন্ধনকে আমরা মুক্ত করি। ঈশ্বরের শক্তিতে আমরা কি করি, ঈশ্বরের বাক্যকে বলতে পারি। ঈশ্বরের শক্তিতে মানুষ সুস্থ হয়, ঈশ্বরের শক্তিতে বন্দী মুক্ত হয়, ঈশ্বরের শক্তিতে অলৌকিক কাজে সবই ঈশ্বরের শক্তি। আর ঈশ্বরের শক্তি দুর্বল মানুষকে সবল করে। আজকে সেই ঈশ্বরের শক্তি আমরা কয়েকটা জিনিস এখানে দেখবো। মুক্ত দরজা ঈশ্বরের শক্তি। নাম্বার 1, ঈশ্বরের শক্তি। এই প্যাসেজ থেকে দেখি ঈশ্বরের শক্তি ভয়াবহ বা সেই কন্ডিশন বা সমস্ত অশোচনীয় দুর্বিশ্ব অবস্থাকে কি করে, ওভারকাম করতে সাহায্য করে। ঈশ্বরের শক্তি দুর্বিশ্ব অবস্থাকে বা শোচনীয় ভয়াবহ অবস্থাকে ওভারকাম করতে আমাদের কি করে, সাহায্য করে। এখানে দেখুন যে কত মানুষ 5:12 থেকে 16 পদ দেখবেন যে কত মানুষ অসুস্থ পীড়িত তারা আসতে লাগলো এবং তারা ঈশ্বরের শক্তিতে এই পীড়িতদেরকে সুস্থ করতে লাগলো। কারণ পীড়িতের তাদের কোনো ক্ষমতা ছিল না, কেবলমাত্র ঈশ্বরের ক্ষমতা করতে লাগে, কেবলমাত্র বাক্য, কেবলমাত্র ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের শক্তি তাদেরকে কি, ঈশ্বরের পাওয়ার, ঈশ্বরের অথরিটি, ঈশ্বরের শক্তি তাদেরকে এই জিনিস করতে এই দ্বারা করতে সমর্থ হলো। ঈশ্বরের শক্তি মানুষকে সুস্থ করে, ঈশ্বরের শক্তি মন্দ আত্মাকে সরায়, ঈশ্বরের শক্তি বন্ধনকে মুক্ত করে, ঈশ্বরের শক্তি বন্দীদেরকে মুক্ত করে, ঈশ্বরের শক্তি সে কি করে, ক্লিষ্ট মানুষকে সুস্থ জীবনে ফেরত নিয়ে আসে। ঈশ্বরের শক্তি আমাদের জীবনকে ট্রান্সফর্ম করে। কেবলমাত্র ঈশ্বরের শক্তি আমরা ভুলে না যাই। ঈশ্বরের শক্তি এতটাই তার কি শক্তিশালী। ঈশ্বরের শক্তি সমস্ত বন্ধনকে, ঈশ্বরের শক্তি অপারেশনকে সরিয়ে দেয়, ঈশ্বরের শক্তি দরজাকে কি খুলে দেয়, ঈশ্বরের শক্তি বন্দীকে মুক্ত করে দেয়, ঈশ্বরের শক্তি মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরে। কেবলমাত্র ঈশ্বরের শক্তি। তাই ডোন্ট আন্ডার এস্টিমেট গডস পাওয়ার। কখন ঈশ্বরের শক্তিকে আমরা সামান্যভাবে নেব না। মনে রাখবে ঈশ্বরের শক্তি এই কাজ করতে পারে। ক্লিষ্ট অসুচি আত্মাকে দূর করতে পারে, অসুচি আত্মাকে মুক্ত দূর করে দিতে পারে। ঈশ্বরের শক্তি নগরকে পবিত্র করতে পারে, ঈশ্বরের শক্তি ঘরকে অসুচি আত্মার প্রত্যেক থেকে মুক্ত করতে, শয়তানি কার্যকলাপকে ধ্বংস করে দিতে পারে। কেবলমাত্র ঈশ্বরের শক্তি। সেই ঈশ্বরের শক্তিকে আপনি এবং আমি পেয়েছি। তাই জাস্ট কাম অন, সেটাকে হোল্ড অন করুন, ক্লেম করুন। ঈশ্বরের শক্তি যেন আপনার মধ্যে প্রকাশিত হয়। সেকেন্ড থিং হচ্ছে কি, ঈশ্বরের শক্তি না
এনিমি বা শত্রুকে কি করে, শত্রুকে পরাজিত করে। এখানে আমরা দেখি যে এই শত্রু কি সম্প্রদায় এবং তারা প্রচণ্ড রেগে উঠেছিল, তারা এতটাই হিংসাপরায়ণ হয়েছিল যে যখন দেখছে অনেক লোক, তাদের সম্প্রদায়ের লোক এসে যিশুর কাছে তারা কি করছে, নিজের জীবন দিচ্ছে এবং তারা প্রভুতে সংযুক্ত হচ্ছে, ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। আর এই জিনিসের ঈশ্বরের শক্তি কি হলো না, তাদেরকে দেখুন এই এনিমির শক্তিকে কি করলো, তাদেরকে বন্দি করে রেখে দেওয়া হলো কারাগারে, কিন্তু কারাগারে কি হলো, তারা থাকতে পারলো না, কারণ ঈশ্বরের শক্তি তাকে বার করে নিয়ে আসলো। তাই প্রিয় ভাই বোন, আজকে এনিমি যাই কিছু প্ল্যান আপনার জীবনে করুক না করে, ঈশ্বরের শক্তি আপনাকে এনিমি সে থেকে প্রিজন থেকে আপনাকে বার করে নিয়ে আসবে। এনিমি আপনার শত্রু আপনাকে বন্দি করে রেখেছে প্রিজনের মধ্যে, কিন্তু ঈশ্বরের শক্তি আপনাকে বার করে সেখান থেকে নিয়ে আসবে, মুক্ত দরজায় নিয়ে, মুক্ত আকাশে নিয়ে আসবে, মুক্ত বাতাসে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন এবং এনিমি পরাজিত হবে। প্রথম জিনিস, আমাদের ঈশ্বরের শক্তি ভয়াবহ শোচনীয় অবস্থাকে কি করে, ওভারকাম করতে সাহায্য করে। সেকেন্ড, ঈশ্বরের শক্তি এনিমি বা শত্রু সেই শক্তিকে কি করে, ডাউন করে বা শত্রুকে খর্ব করে। থার্ড থিং, ঈশ্বরের শক্তি দরজাকে খুলে দেয়, ওপেন ডোর। আজকে 19 থেকে 25 সেকেন্ডে দেখুন ওপেন দরজা খুলে দিল, প্রভুর দূত রাত্রিকালে এসে দরজা কি করে দিল, খুলে দিল। এ আমার প্রিয় ভাই বোন, ঈশ্বরের শক্তি দরজাকে কি করে, খুলে দেয়। আজকে আপনার জন্য অনেক দরজা হয়তো বন্ধ, কিন্তু ঈশ্বরের পাওয়ার যখন আসবে আর যখন আপনি ঈশ্বরের শক্তিতে পরাভূত হবেন, তখন আপনি কিন্তু দেখতে পাবেন যে ঈশ্বরের শক্তি আপনার জন্য কি দরজা খুলে দিয়েছে। আজকে অনেকে চাকরি নেই, অনেকের পরিবারে সেই অপারেশনের মধ্যে রয়েছে, অনেকের সাফারিং এর মধ্যে রয়েছে, ঈশ্বরের শক্তি আপনাকে ওপেন ডোর করে দেবে। ঈশ্বরের শক্তি প্লিজ ডোরকে কি করবে, খুলে দেবে। যে দরজা বন্ধ আছে সেই দরজাকে খুলে দেবে। আজকে আসুন সেই ঈশ্বরের শক্তির কাছে নিজেকে আপনি কি নত করুন, আর ঈশ্বরের শক্তিকে নিয়ে আপনি কাজ করুন, দাঁড়ান, আপনি শয়তানকে পরাজিত করুন, কারণ আপনি হচ্ছেন ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদের অথরিটি ক্ষমতা দিয়েছে। আপনি কখনো ডোন্ট গিভ আপ, কখনো আপনি নিরাশ হবেন না, আশা রাখুন ঈশ্বরের শক্তি আপনাকে বার করে নিয়ে আসবে সেই বন্ধ দরজা থেকে। ঈশ্বরের শক্তি খুলে দেবে দরজা, যে দরজা বন্ধ আছে দরজা খুলে দেবে, নতুন নতুন দরজা আপনার জন্য এভিনিউ তৈরি হবে ঈশ্বরের শক্তির মাধ্যমে। নেক্সট পয়েন্ট হচ্ছে ঈশ্বরের শক্তি ঈশ্বরের কাজ করতে সাহায্য করে। ঈশ্বরের কাজ আজকে দেখুন এইখানে পিতর এবং এই প্রেরিতরা তারা কি করলো, তারা মুক্ত কণ্ঠে ধর্মে দাঁড়িয়ে ঈশ্বরের কথা বলতে লাগলো। তারা ভয় পেল না, তারা সেই যাজক বা সদ্যুকী সম্প্রদায়ে সেই টর্চারে তারা ভয় পেল না। আজকে ঈশ্বরের শক্তি আপনাকে ঈশ্বরের কাজ করতে সাহায্য করবে। অনেক হয়তো সুসমাচার প্রচার ক্ষেত্রে অনেক বাধাপ্রাপ্ত অত্যাচারিত হয়েছে, অনেকে যিশুর কথা বলতে গিয়ে আজকে আপনার পরিবারের মধ্যে অনেক রকম আপনাকে অনেক কিছু শুনতে হচ্ছে, অনেক গঞ্জনা লাঞ্ছনা, কিন্তু নেভার গিভ আপ। ঈশ্বরের শক্তি আপনাকে কি করবে, আপনাকে স্ট্রং করবে। ঈশ্বরের শক্তি আপনাকে ঈশ্বরের কাজ করতে সাহায্য করবে, আপনাকে বাধ্য করবে ঈশ্বরের কাজ করতে। এই পীড়িতরা কোন শক্তি তারা দাঁড়িয়ে ধর্মদামের পদে, কোন শক্তি তারা দাঁড়িয়ে ঈশ্বরের বাক্য প্রচার, কেবলমাত্র ঈশ্বরের শক্তি, গডস পাওয়ার কেম আপন দেম, ঈশ্বরের শক্তিদের মধ্যে নেমে এসেছিল। তাই তারা নিজেকে লিপিব, তাদেরকে বন্ধ না করে এবং ঈশ্বরের প্রভুর দূত তাদেরকে রাস্তা থেকে বার করে নিয়ে আসলো, প্রিজনকে খুলে দিল, বন্ধ দরজা, যেখানে সব দরজা বন্ধ। মনে রাখবেন যে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না, কোনো শক্তি আপনাকে নেই পড়ে, যখন ঈশ্বরের শক্তি আপনার মধ্যে রাখবে। আজকে আসুন সেই ঈশ্বরের শক্তি আমাদের জন্য অ্যাভেলেবল। কোনো শয়তানি কাজকর্ম আমাদেরকে স্টপ করতে পারবে না, এনিমি আমাদের মুখকে বন্ধ করতে পারবে না ঈশ্বরের বাক্য প্রচার করা থেকে, কারণ ঈশ্বরের শক্তি আমাদের মধ্যে রয়েছে। যে বাক্য ঈশ্বর, সেই বাক্যকে সুসমাচারের বাক্যকে প্রচার। যাও গ্রামে গ্রামে প্রতি নগরে গড়ে সুসমাচারের বাক্য দাও। এই পীড়িতরা তারা ভয় পায়নি, তারা সেই রেজারেকশন প্রভু যিশু পুনরুত্থিত খ্রিস্টের কথাটা বলতে ভয় পায়নি। তারা ঈশ্বরের শক্তি তাদেরকে ঈশ্বরের কাজ করতে তাদেরকে বাধ্য করেছিল। তারা কখনো দেখেনি তাদের জীবনে কোনো তারা রিস্ক এসেছিল, সেই রিস্ক তারা নিয়েছিল। তারা রিস্ক টেকার, দে ওয়ার দ্য রিস্ক টেকার, রিস্ক নিয়েছিল। মনে রাখবেন, রিস্ক যতই আমরা নেব, আমরা জানি ঈশ্বর আমাদেরকে আরও শক্তি দেবেন, আমাদেরকে সেই ওভারকাম করতে সাহায্য করবেন। মনে রাখবেন, ভয় পাবে না, বিরুতার আত্মা ঈশ্বর আমাদেরকে দেয় নাই। প্রিয় ভাই বোন, এই কয়েকটি জিনিস আজকে আমরা প্যাসেজ থেকে দেখলাম। নাম্বার 1, ঈশ্বরের শক্তি আজকে ভয়াবহ কন্ডিশন বা সেই কন্ডিশন থেকে আমাদের মুক্ত করবে। আজকে যে ধরনের আপনি অসুস্থ, পীড়িত, সমস্ত রকম অসুস্থতার মধ্যে আপনি রয়েছেন, ঈশ্বরের শক্তি সেই কন্ডিশন থেকে আপনাকে মুক্ত
করে, আপনি হিলিং পাবেন, আপনার পরিবার ছুটকারা পাবে, আপনার ডেলিভারেন্স হবে অ্যাডিকশন থেকে, ড্রাগ অ্যাডিকশন, অ্যালকোহলিক অ্যাডিকশন, অন্যান্য অ্যাডিকশন থেকে মুক্ত হবে মানুষ। আজকে সেই ঈশ্বরের শক্তি আজও সেই জীবন্ত। গডস পাওয়ার স্টিল অ্যাক্টিভ ইন মডার্ন এজ। গডস পাওয়ার সেখানে এই না যে প্রেরিত পুস্তকের সময়, প্রেরিতদের সময় ছিল আমাদের বলা হবে না, এখনো ঈশ্বর সেম ঈশ্বর আমাদের সঙ্গে আছে। আদি অন্ত তিনি ছিলেন, তিনি আদি এবং তিনি অন্ত, আর তারপরে কিছু নেই। প্রিয় ভাই বোন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আসিতেছেন, আমাদেরকে আবার তিনি নিয়ে যাবেন। মনে রাখবেন ঈশ্বরের শক্তি, ঈশ্বরের শক্তি শয়তানের এনিমি বা শত্রুকে কি করে? পরাজিত করে। কেউ আপনাকে বাধা দিতে পারবে না, কেউ আপনাকে পথ তুলতে পারবে না। মানে ঈশ্বরের শক্তি যখন আপনার সঙ্গে আছে, আর্থিক ঈশ্বরের শক্তি প্রিজন বা সেই কারাগারকে মুক্ত করে। যে কারাগারের মধ্যে আজকে আপনি পড়ে আছেন, অভাবের কারাগার, অসুস্থতার কারাগার, ঝগড়ার কারাগার, অশান্তির কারাগার, সেখান থেকে মুক্ত করবে ঈশ্বরের শক্তি। ঈশ্বরের শক্তি আপনাকে ঈশ্বরের কাজ করতে সাহায্য করবে। এগিয়ে যান, ঈশ্বরের বাক্য সুসমাচার প্রচার করুন মানুষের কাছে। আজকে দেখুন ঈশ্বরের শক্তি আপনার মধ্যে কত সুন্দরভাবে ঈশ্বরের শক্তি আপনাকে ব্যবহার করছে। যেখানে আপনি কখনো আপনি ভাবেননি যে এইভাবে মানুষ ঈশ্বরের বাক্যের দিকে আসবে। ঈশ্বরের বাক্য আপনি যখন বলবেন, ঈশ্বরের বাক্য তারা শুনে ঈশ্বরের কাছে আসবে। আর দেখুন ঈশ্বরের ব্লেসিং আপনার জন্য ওয়েট করে আছে। ঈশ্বরের শক্তিতে সময় সন্নিকট। প্রিয় ভাই বোন, আসুন আমরা ঈশ্বরের শক্তিকে ব্যবহার করি, ঈশ্বরের কর্তৃত্বকে আমরা নিজে নিই, ঈশ্বরের কর্তৃত্ব পাওয়ারকে আমরা হোল্ড অন করি, ঈশ্বরের প্রমিসকে নিয়ে আমরা ঈশ্বরের কার্য করি। ঈশ্বরের শক্তি আমাদের করবে। আমরা কিছুই নয়, উই আর নাথিং। ঈশ্বর হচ্ছে সর্বসর্বা। আমেন। ঈশ্বর তার পতিত বাক্যে আশীর্বাদ করুন। পবিত্র পিতা, তোমাকে ধন্যবাদ জানাই আজকের এই সার্ভিসের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি নিয়ে এসছো। আজকে সেই প্রার্থনার মধ্যে আমরা নিয়ে আসি, প্রথমেই আমাদের সেই প্রভু দরকার পাওয়ার, গডস পাওয়ার। প্রভু তুমি আমাদের সেই শক্তিতে আমাদেরকে কি করো? আমাদেরকে দাও। তোমার শক্তি আমাদের উপর আসুক। ইউর এনসেন্ট উইল বি রেস্ট অন আস। প্রভু তোমার কাছে প্রার্থনা করি, তোমার অ্যানয়েন্টিং আমাদের মধ্যে নেমে আসো। প্রভু আমাদেরকে তুমি ব্যবহার করো। তোমার শক্তিতে আমরা সুসমাচার করবো, তোমার শক্তিতে আমরা ঈশ্বরের বাক্য করবো, তোমার শক্তিতে প্রভু মিরাকেল কার্য ঘটবে। আর সেখানে তুমি গৌরবান্বিত হবে। ডে বাই ডে মানুষ তোমাকে জানবে, চিনবে। প্রার্থনা করছি প্রভু সেই শক্তিতে আমাদের প্রভু তুমি দাও। প্রার্থনা করছি প্রভু যিশু, আজও যারা শক্তি নিয়ে বসে আছে তুমি তাদেরকে তুমি উঠাও প্রভু, তাদেরকে তুমি তোমার শক্তি প্রদান করো। প্রার্থনা রাখছি প্রভু যিশু, আজকে বিশেষ করে প্রভু অনেকে অসুস্থ পীড়িত প্রভু, তারা শচীন অবস্থায় প্রভু তোমার সেই মিরাকেল কাজ আজ করু। এই শতাব্দীতে যখন আমরা রয়েছি, এই লকডাউনের পিরিয়ডে আমরা দেখতে পাই ঈশ্বর অলৌকিক কার্য প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি জায়গায় যেন ব্যক্ত হয়, ঈশ্বরের নাম যেন প্রচারিত হয়। তুমি হচ্ছে সেই কিং অফ কিং, লর্ড অফ লর্ড, তুমি সুপ্রিম গড। তোমার উপর আর তুমি হচ্ছে সুপ্রিম রুলার, তোমার উপর আর কোনো রুলার থাকতে পারে না। আমরা অ্যাকনোলেজ করি তোমার লর্ডশিপ প্রভু। তোমার প্রার্থনা করছি, ছুটকারা দাও মানুষকে প্রভু, যারা অসুস্থ, ক্লিষ্ট, অত্যাচারের মধ্যে রয়েছে, তাদেরকে বন্ধন থেকে মুক্ত করো। ও প্রভু, প্রার্থনা করছি এই সময় প্রভু, তুমি তাদেরকে খুলে দাও প্রভু, তোমার দরজা খুলে দাও, প্রিজন ডোরকে তুমি খুলে দাও। যারা প্রিজনের মধ্যে রয়েছে তাদেরকে খুলে দাও প্রভু। প্রেসেই হতে পারে অভাবে প্রিজন, হতে পারে অসুস্থতার প্রিজন, হতে পারে প্রবলেমের প্রিজন, অশান্তির প্রিজন, খুলে দাও প্রভু। আমার কাছে প্রার্থনা করছি প্রভু যিশু, যেন সেই এনিমি সেই শয়তানকে যেন আমরা সেই রেজিস্ট করতে পারি প্রভু। শয়তানের মাথাকে আমরা থেতলাতে পারি, কারণ আমরা জানি শয়তান কোনো কিছু করতে পারবে না। যদি ঈশ্বর আমাদের পক্ষে আঁকিয়ে আমাদের বিপক্ষে থাকতে পারে, কেউ থাকতে পারে না। প্রার্থনা করি তোমার কাছে, প্রার্থনা করি শয়তানকে আমরা পদতলে দলিত করি। উই ক্রাশ দ্য হেড অফ ডেভিল। প্রভু তোমার কাছে প্রার্থনা করছি, তুমি দয়া কর প্রভু। তোমার কাছে প্রার্থনা করছি, তুমি অনুগ্রহ দাও। প্রার্থনা করি প্রভু আজকে আফগানিস্তানের জন্য প্রভু, তুমি জানো যে কিভাবে সেখানে প্রভু সেই তালিবানি শাসন ব্যবস্থা থেকে প্রভু যে মানুষ কি অসহায়। গড উড ডু সামথিং ওভার দেয়ার প্রভু। তুমি অপারেশনকে কখনো দেখতে পারো না, অত্যাচারকে তুমি কখনো দেখতে, ইউ আর এ গড অফ জাস্টিস। তুমি জাস্টিস দাও, সেখানে নিরাপত্তা তুমি দাও। ইউর সিকিউরিটি, ইউর ইন্টারভিনস সিচুয়েশন, তুমি সেখানে যাও প্রভু এবং তুমি কন্ট্রোল করো, পরিস্থিতিকে কন্ট্রোল করো। দে আর প্রেসাস পিপল প্রভু। তুমি কোনো মনুষ্যের মরণে তোমার আনন্দ নেই। এই তোমার কাছে প্রার্থনা করি, বিনতি করি প্রভু যিশু। ছোট ছোট বাচ্চা, শিশু প্রভু, ছোট সেই যারা মেয়েরা অনেকে প্রভু, তাদেরকে তুমি দেখো প্রভু, তাদেরকে অসহায়
পাওয়া অবস্থাতে প্রভু তুমি দয়া কর প্রভু, তুমি তাদের বন্দি করে রেখেছো, তুমি সেই বন্দি থেকে অপারেশন থেকে মুক্ত করো প্রভু। তোমার রাজত্ব কায়েম হবে, আমরা বিশ্বাস করি। তুমি যেখানে হাত দাও সেখানে কেউ কিছু করতে পারে না প্রভু, আমরা বিশ্বাস করি। দয়া করো আজকের যতজন সার্ভিসে প্রত্যেকের পরিবারের জন্য তোমার ব্লেসিংকে তুমি গ্রান্ট করি প্রভু যিশু নামে। প্রভু যিশুর ব্লেসিং গ্রান্ট হোক প্রভু যিশুর নামে, রিলিজ করি প্রভু যিশুর ব্লেসিং, জিসাস নেম। প্রভু যিশুর ব্লেসিং তাদের ঘরে পড়ে, তাদের ঘরের মধ্যে তাদের ঘরে নতুন কিছু ঘটুক প্রভু, অলৌকিক চিহ্ন কার্য ঘটুক। আজও তুমি সেই ঈশ্বর আছো, পেরিতদের ঈশ্বর আজও ঈশ্বর, অব্রাহাম ঈশ্বর, জেকবের ঈশ্বর আজও আমাদের ঈশ্বর, প্রত্যেকের ব্যক্তিগত ঈশ্বর তুমি, পার্সোনাল গড ইউ আর। করো, ধন্যবাদ এই সমস্ত কিছু প্রার্থনা তোমার নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, প্রত্যেকে পরিবারকে শিষ্য তার সেই ব্লেসিং দিন, আমেন।